সেজন্য আমরা রাজীদীর্ঘ আলোকপাতের জন্য ডেকে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক তথা হযরত মাওলানা তৌফিক উমরা তাহের সাহেব তিনি আসবেন এবং তার গান গরিমা ভরা ঐতিহাসিক আলোচনা আমাদের সম্মুখে রাখবেন। আমাদের স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ববর্গদের সঙ্গে আমাদের পরিচয় করাবেন ইনশাআল্লাহ। আমরা এখন স্টেজের জন্য দাওয়াত দেব আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বড় ভালোবেসে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই আজাদ ভারতবর্ষে আজাদভাবে বসবাস করার তৌফিক দিয়েছেন। তার শুকরিয়ার্থে বলে আলহামদুলিল্লাহ। তার পরে জানার ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখ কোটি দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা একত্রিত হয়েছি আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্টের জন্য। এই দিনটি বড় আনন্দের দিন, কেননা 1947 সালে 15ই আগস্ট আমরা জালিম অত্যাচারী ইংরেজদের হাত থেকে আজাদ হয়েছিলাম এবং তার সাথে সাথে এটা বড় দুঃখের দিন যে এই দিনের জন্য আমরা শত শত হাজার হাজার লাখ লাখ বীর মুজাহিদ আলেম হাফিজে কোরআন তাদেরকে হারিয়েছি এই দেশের আজাদের জন্য। সেই জন্য এই দিনটি ছোট দিন না, এই দিনটি হচ্ছে স্মরণ করার দিন, এই দিনটি হচ্ছে কৃতজ্ঞ হওয়ার দিন, এই দিনটি হচ্ছে সেই সব মনীষীদেরকে স্মরণ করে তাদের শুকরিয়া জ্ঞাপন করার দিন। আজ থেকে প্রায় 270 বছর পূর্বে এই দেশে ইংরেজরা জালিম ভাবে অত্যাচারী ভাবে রাজত্ব শুরু করেছিল এবং তাদের রাজত্ব এত ভয়ানক ছিল যে আমাদের দেশের সমস্ত কিছু লুণ্ঠন করে আমাদের দেশের সোনা দানা টাকা পয়সা ফসল সমস্ত কিছু নিজের দেশে নিয়ে গিয়েও তারা ক্ষান্ত হয়নি। তারা আমাদের দেশের প্রত্যেকটি মানুষের মনোবলকে ভেঙে দিয়েছিল, তাদেরকে গোলাম বানিয়েছিল। আজও হয়তো কিছু মানুষ বেঁচে আছে যারা ইংরেজদের কাল দেখেছেন, হয়তো 10 বছর পরে আর মানুষকে পাবেন না, শুধুমাত্র ইতিহাসের খাতায় পেয়ে যাবেন। এমন অবস্থা ছিল এই দেশের মানুষ যা ইচ্ছা খেতে পারত না, যেখানে ইচ্ছা যেতে পারত না, যে ধর্ম অবলম্বন করার ইচ্ছা সেই ধর্ম যেতে পারত না, যেমন ইচ্ছা তেমন ফসল জমিতে লাগাতে পারত না। মোট কথায় তাদের সমস্ত কাজে শুধুমাত্র ইংরেজদেরই হুকুম চলতো, শুধুমাত্র ইংরেজদেরই আইন চলতো। কিন্তু আমরা কোরবান হয়ে যাব ওই সমস্ত বীরদের উপরে যাদের এই জিনিসটা পছন্দ হয়নি, কারণ এটা আমাদের দেশ, এখানে আমরা যা চাবো তাই করব, আমরা যেভাবে পাবো দেশের উন্নতি করব, আমরা দেশের ক্ষমতা বাড়াবো, আমরা দেশের সংবিধানকে শক্ত করব, আমরা প্রত্যেকটি মানুষ ভালোভাবে চলবো। কিন্তু ইংরেজদের এটা পছন্দ হয়েছিল না, যার কারণে সেই সব মনীষীদের সেই সব বীরদেরকে এমন নিকৃষ্ট ভাবে অত্যাচার করে হত্যা করেছিল যার নাজরিয়া শুধুমাত্র আমরা ইতিহাসের খাতায় পাবো। বছরের পর বছর সময় চলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, আস্তে আস্তে তাদের ইতিহাসগুলো চাপা পড়ে যাচ্ছে। আজ কিছু সংখ্যক মানুষ বলে এই দেশে মুসলমানের খুব একটা অধিকার নেই, এই দেশের জন্য মুসলমানরা খুব একটা লড়াই করেনি, এই দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলমানের খুব একটা অংশগ্রহণ ছিল না। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের মুসলমানের বড় বড় বীরদেরকে এমন ভাবে ইতিহাসের খাতায় মুছে দেওয়া হয়েছে যার অস্তিত্ব পাওয়াই মুশকিল। আর যদি কোনো স্কুল কলেজের ছাত্রকে বলা হয় 10টা মুসলমানের বীরের নাম বলো, হয়তো বলতে পারবে না, কারণ তাদেরকে পড়ানোই হয় না, কারণ তাদের নাম ইতিহাসের খাতা থেকে মুছে দেওয়া হয়েছে। আমরা একজন বড় মনীষী বড় বীর
কারণ তিনি অল্প বয়সে এমন একটা বীর ছিলেন যিনি কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমা ফেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিংসফোর্ড সেই গাড়িতে ছিল না, যার কারণে অন্য মানুষ মারা যায় এবং সেই ক্ষুদিরাম বসুকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল এবং বলতে বলা হয়েছিল শুধু আপনি এতটুকু বলে যে আপনি সেই বোমাটা ফেলেননি, আপনি কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেননি, আপনাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ক্ষুদিরাম বসু এমন বড় বীর ছিলেন, এমন মুজাহিদ ছিলেন, এমন দেশের সংগ্রামী ছিলেন, যিনি এটা মেনে নেননি যে আমি মিথ্যা কথা বলবো, কাঠগড়ায় দাঁড়িয়ে আমি মিথ্যা কেন বলবো, কারণ আমি হত্যা করতে চেয়েছি, এই কারণেই চেয়েছি। সেই কিংসফোর্ড সে বড় একটা জালিম ছিল, সে শত শত মুসলমানকে, শত শত হিন্দুকে, শত শত শিখকে সে হত্যা করেছিল, আর তাদের অপরাধ ছিল শুধু এই দেশকে আজাদ ভাবে দেখার স্বপ্ন। সেই জন্য ক্ষুদিরাম বসু বলেছিল, হ্যাঁ আমি বোমা মেরেছি, আমি যদি এখনো সুযোগ পাই সেই কিংসফোর্ডকে আমি হত্যা করবো, যার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি অনেক বড় বীর ছিলেন, যার ইতিহাস আমরা পড়েছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি যদি আপনাদেরকে একটা নাম বলি, শের আলী আফ্রিদি, আপনারা হয়তো নতুন শুনবেন, হয়তো কেউই জানে না এই নামটা। যদি কঠিন ভাবে বড় বড় ইতিহাসের বই যদি খুলে দেখেন তাহলে হয়তো নামটা পেতে পারেন, বা যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে হয়তো নামটা পেতে পারেন। শের আলী আফ্রিদি এমন এক বীর ছিলেন, এমন এক মুজাহিদ ছিলেন যে নিজের যৌবনের 20 থেকে 25 বছর তিনি জেলখানায় কাটিয়েছিলেন। আর অপরাধ কি ছিল? এই দেশকে আজাদ ভাবে দেখা, এই দেশকে স্বাধীনতার জন্য মানুষের পাশে দাঁড়ানো। তার কারণে তেনাকে কারাগারে বন্দী করা হয়েছিল। আর যে কারাগারে বন্দী করা হয়েছিল এটা পুরোপুরি ইংরেজদের কারণ ছিল না, তিনি নিজে চেয়েছিলেন যে তিনি কারাগারে যাবেন, কারণ একজন লর্ড ছিল, লর্ড মেয়ো, কিংসফোর্ডের থেকে অনেক বড় লর্ড ছিলেন তিনি। কিংসফোর্ড যদি 100 মানুষ হত্যা করে থাকে, লর্ড অনেক হাজার মানুষ হত্যা করেছিল। কিংসফোর্ড যদি একটা জেলার উপর রাজত্ব চালিয়েছে, লর্ড মেয়ো সে কয়েকটি রাজ্যের উপরে নির্যাতন করেছে, শত শত মানুষের মাল ধন দৌলত লুণ্ঠন করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে গোলাম বানিয়েছে। শের আলী আফ্রিদি তার ইচ্ছা ছিল আমি জেলে যাব 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25, 30, যতদিন থাকতে হয় আমি থাকবো, কিন্তু সেই লর্ড মেয়রকে আমি হত্যা করব। তিনি নিজের যৌবনের সময়টাকে নিজের স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে তিনি জেলখানায় বন্দী হয়ে গিয়েছিলেন নিজের ইচ্ছায়। তারপর তিনি মনে মনে ভিতরে ভিতরে ফোন দিয়ে আঁকতে শুরু করলেন। বছরের পর বছর কেটে গেল, মাসের পর মাস কেটে গেল, এইভাবে আস্তে আস্তে তিনি একদিন সুযোগ পেলেন। লর্ড মেয়ো সে জেলখানায় দেখতে এসেছিল যে জেলখানা কেমন আছে, কায়দিরা কেমন কি আছে, কোন এক কারণে সে ভেতরে আসে, যার সুযোগ পাওয়ার কারণে সেই শের আলী আফ্রিদি সেই লর্ড মেয়োকে ওইখানেই হত্যা করেন। আর হত্যা করার কারণে তার ফাঁসি হয়েছিল। আজ আমরা বলি কজন চিনি আমরা? হুসাইন আহমদ মাদানিকে আমরা কয়জন চিনি? কাসেম নাগাতবী রহমাতুল্লাহ আলাইহি আমরা কয়জন চিনি? মাহমুদুল হাসান দেওবন্দিকে আমরা কয়জন চিনি? আশরাফুল্লাহ খানকে আমরা কয়জন চিনি? বড় দুঃখের বিষয়, এই ইতিহাসগুলো এমন ভাবে চেপে রাখা হচ্ছে, আজ থেকে হয়তো 10 থেকে 20 বছর পরে এই কথাগুলো বলার আর লোক থাকবে না, এই নামগুলো উচ্চারণ করার মানুষগুলোই হয়তো শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের দরকার এই ইতিহাস, এই চেপে রাখা ইতিহাসগুলো একটা করে আমাদের অন্তরে আমরা গেঁথে রাখবো। ওই প্রত্যেকটি নাম আমরা অন্তরে গেঁথে রাখবো, ওই প্রত্যেকটি বীরের নাম এমন ভাবে আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো যেন দুনিয়ার কোন শক্তি সেগুলোকে মেটাতে পারে না। আর এই সমস্ত মানুষ মিলে একজোট হয়ে যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন, তখন এই দেশ আজাদ হলো। এই দেশের পিছনে যে হাতিয়ার ব্যবহার হয়েছিল এই দেশকে আজাদ করার জন্য, যে সব থেকে বড় হাতিয়ার ছিল, সেটা কোনো লোহার অস্ত্র ছিল না,
সেটা কোনো গুলি বন্দুক ছিল না, সেটা কোনো বোমা বারুদ ছিল না, সেটা কোনো লাঠি ছিল না। কেননা শত শত বছর ধরে, 200-300 বছর ধরে রাজত্ব করেছিল ইংরেজরা। তখনও তো বন্দুক ছিল, তখনও তো লাঠি ছিল, তখনও অস্ত্র ছিল। তাহলে 1947 সালে কেন আমাদের এই দেশ স্বাধীন হলো? কারণ মানুষ যখন ধীরে ধীরে দেখতে শুরু করলো ইংরেজরা একত্রিত হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করছে, তারা একত্রিত হয়ে আমাদের উপর হামলা করছে, তারা একত্রিত হয়ে আমাদের উপর অত্যাচার করছে, তখন এই ভারতের মানুষরা তারা বুঝতে পারলো আমরা আলাদা আলাদা লড়াই করে এই দেশকে কোনোদিন স্বাধীন করতে পারবো না। তখন প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি খ্রিস্টান, প্রত্যেকটি শিখ, জৈন, বৌদ্ধ, কালো, ফর্সা, পেটে, বড়, লম্বা, গরিব, বড় লোক, সমস্ত মানুষ একজোট হয়ে এই ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই করলো, সকলে একজোট হয়ে যখন ইংরেজদের বিরুদ্ধে কলরা ধরলো, সকলে একজোট হয়ে যখন ইংরেজদের বিরুদ্ধে বন্দুক তুললো, তখন ইংরেজরা পিছনে হাঁটতে বাধ্য হলো। তখন আর ইংরেজ এই দেশের সঙ্গে লড়াই করতে পারবে না, যার কারণে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত হতে হলো, এই দেশ থেকে পালিয়ে যেতে হলো। আর তার পরিবর্তে আমরা এই স্বাধীন পেয়েছি, এই স্বাধীন দেশকে পেয়েছি। আজও কিছু মানুষ এই দেশকে অস্বাধীন করার চেষ্টা করছে, এই দেশের সংবিধানকে নষ্ট করার চেষ্টা করছে, এই দেশে ভারত এবং মুসলমানের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে। তারা রাজনীতির কারণে, তারা নিজের কিছু টাকা পয়সার কারণে, নিজের লোভ লালসার কারণে যেমন ইংরেজরা এই দেশটাকে নষ্ট করেছিল, তেমনই ভাবে তারা এই দেশকে নষ্ট করছে। তাদেরকে আমি বলে দিতে চাই, সেই দিন যে লড়াই করেছিল সেই বড় বড় বীরেরা, তাদের সুসন্তানরা আজও এই দুনিয়ায় বেঁচে আছে, তাদের উত্তরসূরিরা এই দুনিয়াতে আজও বেঁচে আছে। সেই সমস্ত মুসলমান, সেই সমস্ত হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সমস্ত মুসলমান, সমস্ত হিন্দু, তার সন্তানরা আজও আছে। আজও যদি দরকার পড়ে আমরা সকলে একত্রিত হয়ে আবার যুদ্ধ ঘোষণা করব, সকলে একত্রিত হয়ে আবারও লড়বো, সকলে একত্রিত হয়ে আবারও তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবো বলে ইনশাআল্লাহ। যেমন ভাবে ইংরেজদেরকে আমরা তাড়িয়েছি, তেমন ভাবে এই সব নাপাক, সেই নোংরা সমাজের মানুষদেরকেও আমরা তাড়াতে পারবো। সেই জন্য বলি, এই দেশ আজাদ হয়েছে আজ 1947 সালের 15ই আগস্টে, এই দিনে। সেই জন্য এই দেশকে আজাদ ভাবে রাখতে দেন। এই দেশ যেমন সংবিধান আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই একে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে চলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে হাঁটে। এইভাবে সবাইকে হাঁটতে দেন, এইভাবেই চলতে দেন। এই দেশের সৌন্দর্য এটাই। এবং ওই সমস্ত মানুষদের যারা এই দেশের জন্য লড়েছে, এই দেশের জন্য জান দিয়েছে, তাদের প্রত্যেকটি নাম, তাদের প্রত্যেকটি ইতিহাসের খাতা, তাদের প্রত্যেকটি রক্তর ফোঁটা যদিও পুরো দুনিয়া মিটিয়ে দিতে চায়, পুরো দুনিয়া যদি সেটাকে লুকাতে চায়, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি নামকে আমাদের অন্তরে স্মরণ করবো বলে ইনশাআল্লাহ। তাদের প্রত্যেকটি নামকে, তাদের প্রত্যেকটি রক্তর ফোঁটাকে আমরা আমাদের এই অন্তরের মধ্যে জায়গা দেব, আমরা সুন্দর করে সংরক্ষণ করব। এবং শত শত বছরের পরেও যদি এই দিন আসে, যখনই এই দিন আসবে, প্রত্যেকটি দিনে আমরা তাদেরকে স্মরণ করব, তাদের শুকরিয়া আদায় করব, তাদের এই কাজের জন্য তাদেরকে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দেশে ভালোভাবে স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।